বছরের এই সময়টায় নীলগিরি নীলাচলের শুনশান নীরবতা দেখে অভ্যস্ত না এলাকাবাসী। বাইরে থেকে লোকজন আসছে না বললেই চলে। তলাবদের মধ্যে ঢাকা থেকে আসতে খুব কষ্ট হচ্ছে। এখন এখানে আসার পর সব জায়গা বান্দরবনের পিকনিক স্পটগুলো দেখে খুব ভালো লাগতেছে। তবে এখন কিভাবে বাসায় ফিরে যাব সেটা নিয়ে একটু মনের মধ্যে ভয় কাজ করতেছে। এখন পর্যটন মৌসুম হওয়া সত্ত্বেও বান্দরবনে কোনো পর্যটক নাই। পর্যটক না থাকায় বান্দরবানের ছোট বড় ৫০টিরও বেশি আবাসিক হোটেল ও মোটেল পড়েছে লোকসানে। বুকিং বাতিলও করেছেন পর্যটকেরা। অবরোধের কারণে আমাদের যে জানুয়ারি মাসের বুকিংগুলো ছিল সবগুলো আস্তে আস্তে ক্যান্সেল হয়ে যাচ্ছে। এমনই উপক্রম যে আমরা এখন হোটেল বন্ধ করতে হয়তো আর যদি কিছুদিন চলে এরকম হয়তো আমরা বন্ধ করতে হবে হোটেল, এরকম অবস্থার সৃষ্টি হয়েছে আমাদের। সিলেটের জাফলং, বিছানাকান্দি, পাংথুমায়ও এখন নেই পর্যটকের পদচারণা। রাতারগুল, মাধবকুণ্ড জলপ্রপাত, লাউয়াছড়া, টাঙ্গুয়ার হাওরও দর্শনার্থী শূন্য। পর্যটকের অভাবে ফাঁকা পড়ে আছে হোটেল ও গেস্ট হাউসগুলো। বেতন দিতে না পেরে বাধ্য হয়ে কর্মীদের ছুটিতে পাঠাচ্ছেন হোটেলের মালিকেরা। কেউ কেউ করছেন ছাঁটাই। এখন অ্যাকচুয়ালি সিলেট পর্যটন শিল্প বলতে ওগুলো কি জিরো, মানে পর্যটন শিল্প যে টুরিস্ট হল আসবে এরকম হয়তো আমরা আগামী গত ২-৩ মাস তো একজনও পর্যটক পাইছি না। অবরোধ শুরুর পরের ৩৮ দিনে সিলেটের পর্যটন খাতে প্রায় ১৫২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে হোটেল ও গেস্ট হাউস মালিক সমিতি। কামরুন মুক্তা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।